আমরা দুজনেই গান বাজনার মানুষ। আমাদের 12 বছরের রিলেশনশিপ। দিস ইজ দ্য 12th year রানিং and we have been living in with our parents for the last 10 years. So খুব নতুন যে কিছু চেঞ্জ হচ্ছে তা নয়, বাট ইটস আ নিউ এক্সপিরিয়েন্স। অফকোর্স আমরা এটা ভাবছিলাম যে কি চেঞ্জ হবে, বিয়ে হচ্ছে নতুন কি হবে, আমরা তো একসাথেই থাকি, মা বাবার সাথেই থাকছি, আবার কি চেঞ্জ হবে। বাট অ্যাকচুয়ালি যখন পুরো জিনিসটা ঘটতে থাকলো, we felt it. There is something, there's like an ounce of responsibility increases, those kind of things. So like that. আর আমাদের খুবই ভালো লেগেছে, আমরা দুজনের সাথে এতদিন ধরে আছি, আমরা এটা শেষ করতে পারলাম আলটিমেটলি দ্য ফিনালে। সো এটা হয়েছে, এটা একটা বড় ব্যাপার। আর তাছাড়া আমার মা, ওর মা বাবা, আমার মা বাবারা, উই আর ভেরি ক্লোজ, উই থিঙ্ক অ্যাজ আ টিম। সো এটা প্রায় একটা টিমের এফোর্টে বিয়েটা বেরিয়েছে। সো আর আমি কিছুই করিনি, আমার মা আর ও মিলে আমায় বিয়ে দিয়েছে, ঠিক আছে। ওরাই গিয়ে সব ভেনু টেনু সিলেক্ট করেছে, জিনিসপত্র সিলেক্ট করেছে, জামা কাপড় সিলেক্ট করেছে, আমি কিছুই করিনি, এই আর কি। আর বাস দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। সো মানে আমি জানি যে খুব অল্প সময়ের জন্য তুমি কলকাতা থেকে এসছো, আবার কালকেই বেরিয়ে যাচ্ছে। এই যে এত অল্প সময়ের জন্য কলকাতায় আসায়, কিন্তু অ্যাটলিস্ট ঘুরতে যেতে হবে, যেটাকে আমরা হানিমুন বলে থাকি, দেন আবার কাজ সবকিছু মিলিয়েই চলতে হবে। নতুন জীবন, আসল কথা আমরা দুজনেই খুব ওয়ার্কহলিক, আমরা ওটাকে প্রায়োরিটাইজ করি প্রথমে, তারপরে আসলে সেম প্রফেশনে থাকার দরুন দুজনার মানে এমার্জেন্সি অ্যান্ড অল সেটা বুঝতে পারি, তো কোনো প্রেশার নেই। 12টা বছর যেহেতু একসাথে ছিলাম, বেস্ট টাইমটা একসাথে কাটিয়েছি। এবং হানিমুনের কথাটা যখন সময়টা একটু বার করতে, মানে আমরা এন্টারটেইনার, যেহেতু আমাদের সিজনে কিছুই হয় না ভালো, মানে মানুষ যখন এন্টারটেইনড হয় সেই সময় আমরা এন্টারটেইনড হই না। যখন মানুষের একদম বর্ষা মাস, খারাপ সময়, বন্যা বইছে, আমরা এই সময় ঘুরতে যাই, কারণ তখন কেউ আমাদের এন্টারটেইন করতে ডাকে না, তখন কোনো পারফরমেন্স হয় না। সো উই আর ওয়েটিং যে কখন এই লোকে যখন খারাপ সময়টা আসবে, প্রচন্ড গরম কষ্ট, সেই সময় আমরা ঘুরতে যাবো। যখন খুব প্রেম হয়, কোন গানটা গায় হাজবেন্ড? এবং হাজবেন্ড গায় কিনা জানি না। আমি যখন গান গাই, আমি অসম্ভব খারাপ গান গাই, তার মধ্যে খুব ভুল লিরিক্সের গান গায়, যেটা বারবার আমাকে কারেক্ট করাতে হয়, লিরিক্সটা ভুল। কোন গানটা মেইনলি গায় যখন তুমি রেগে যাও? আমি রেগে যাওয়াতে গান গাও কি না, মানে মানানোর জন্য। বাট আমাদের খুব প্রিয় একটা গান আছে যেটা আমরা খুব গাই, সেটা হলো আওনা বলে একটা গান আছে, মানে কিউ হো গয়া না সিনেমাটা, আওনা বলে। এই গানটা আমার খুব ভালো লাগে, আই ডোন্ট নো, মানে আই এম আ জ্যাজ পারসন বাট আই রিয়েলি লাভ দিস সং। খরাজদাতে শাস্ত্রে দিয়েছে, কিন্তু বিয়ের মতনই, তাই খরাজদাতে আরেকবার বিয়ে করতেই পারে। এটা মানে তোমার জন্য এই শাস্ত্রে হতে পেরেছে, সেটা হতে পারে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আমার থেকে টিপস না নেওয়াই ভালো, অভিষেকের থেকে নিক বেটার দেবে। বেটার টিপস দেয়, বুঝলে? ওরা বাইরেটা, ও বেশি বিবাহিত বন্ধুদের দেখে, ও বেটার দেখে বাইরে থেকে, ও বেটার বলতে পারবে যে এরপরে কুল থাকার এক্স্যাক্টলি সহজ উপায় কি? তোমার মতন কুল যদি কেউ থাকতে চায়। আমার নামই মানালি, আমি খুলনা থেকে কি করব? কি অদ্ভুত, আমি তো ঠান্ডায়। একদমই আমরা ঘুরতে যেতে পারি না, মানে 10 বছরে 5 বছরে একবার যদি হয় তাহলে গেলাম, কিন্তু তবু তাড়া থাকে, সেই জন্য আমাদের ফিরে আসতে হয়। আর ছেলে মেয়ের সংসার, দেখো একটা কথা বলি, আমি মনে করি যে যার স্বাধীনতার মধ্যে দিয়ে, মানে যে যার সংসার নিজের মতো করে থাকতে ভালো লাগে, আর দিতে দেওয়া উচিত। আমি সম্পূর্ণ স্বাধীনতা দিই ওদেরকে। ছেলে মেয়ে, ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের যদি নিজস্ব তা না থাকে, নিজের মতো করে না চলতে পারে, আর পুরাতনের যে জিনিসটা সেটা আমি দিতে চাই না। আর যদি নিতে হয় নেবে, যতটুকু নেবে না, কিন্তু নিজের ঢং, নিজের এতে সে চলবে ধারায়, এবং তার সাথে আমরা যা আছি, পিছনে আছি, কখনোই আলাদা হবে না। যখন যার প্রয়োজন হবে, বাবা ছেলের প্রয়োজন হবে, ছেলে বাবাকে প্রয়োজন হবে, এইটুকুই আমি জানি। এটা ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্সেস, এটা খুব ছোটোখাটো জিনিসে মতের মিল থাকা দরকার। হ্যাঁ, যে ওই রবিবার সকালবেলাতে জিলিপি খাওয়া হবে কি হবে না, ঠিক আছে,
অমুক ব্যাংকের টাকা রাখবো না তমুক ব্যাংকের টাকা রাখবো, এটা নিয়ে মতের অমিল হতে পারে। কিন্তু রবিবার সকালবেলাটা একটু জিলিপি খাবো কিনা, বা রবিবার বিকেলবেলাটা গোলপাকের মোড়ে ওই লোকটা ঝালমুড়ি নিয়ে বসে, ওখানে একটু যাবো কিনা, এটা নিয়ে একটা মতের মিল থাকা দরকার, তবেই সব কিছু ঠিক থাকবে। আসলে বিহু আর রোজা তো রিসেপশন আছে, কিন্তু ওরা তো বহু পুরনো বন্ধু, মানে অনেকটা পথচলাদের হয়ে গেছে। তার মানে কার কি ব্যাপারগুলো, মানে কেমিস্ট্রিগুলো ওরা নিশ্চয়ই খুব ভালো জানে। কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে টু বি ফ্রেন্ডস, মানে বর বউ টর বউ ওসব বাজে কথা, বিয়েটা না করলেও চলতো, বন্ধু হয়ে থাকলেও হতো। এটাই হচ্ছে আমার কথা। বিয়ে ঠিকঠাক রাখার যদি মন্ত্র বলতে হয় তাহলে বলবো যে আমরা যারা প্রফেশনাল মানুষ তাদের ঘর এবং বাইরে এই দুটো দিক তো, বাইরেটা ব্যস্ততা বেশি থাকে, কিন্তু বাইরের ব্যস্ততা কিছু কিছু সময় একটু কমিয়ে দিতে হয়, কমিয়ে ঘরের দিকেও খেয়াল রাখতে হয় যাতে ঘরের দিকটাও সুন্দরভাবে সামাল দেওয়া যায়। তার কারণ আর একজন যে মানুষ আছেন তিনিও অনেক সময় চান যে স্বামী হোক স্ত্রী হোক দুপক্ষই তারা দুজনের জন্য সময় দেবে। সেই সময় দেওয়াটা যদি ঠিকঠাক থাকে না, তাহলে আমার মনে হয় একটা সম্পর্ক সুন্দর থাকে। আমার তো মনে হয় এইটাই সব থেকে বড় রেসিপি দুজনের সম্পর্ক ভালো রাখার। বিহু তো খুব ব্যস্ত মানুষ এবং ওর স্ত্রীও খুব ব্যস্ত মানুষ, গান বাজনা করে, দুজনেই একই জগতের মানুষ, সুতরাং দুজনেই খুব ব্যস্ত। তাই দুজনেরই ব্যস্ততার মধ্যে কিছুটা সময় বার করে যদি একসঙ্গে থাকা যায়, একসঙ্গে সময় স্পেন্ড করা যায়, তাহলে ওরাও নিশ্চয়ই আশা করি ভালো থাকবে। ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী পথ যেন সুমধুর হয়। খরাজ তো আমার বহুদিনের বন্ধু, থিয়েটারের সময় থেকে একসঙ্গে থিয়েটার করেছি, একসঙ্গে ছবিতেও কাজ করেছি, গোত্রতে খুব ভালো পোর্শনস ছিল আমাদের। খরাজের মতন অসামান্য অভিনেতা গায়ক মানে দুর্লভ, সত্যি আই এম সো প্রাউড অফ হিম। আর আজকে আমি বিশেষ করে খুব খুশি, ও বিহুকে ছোটোবেলা থেকে জানি এবং ওদের নতুন জীবন শুরু হচ্ছে, দাম্পত্য জীবন। ওদের আমার অফুরন্ত শুভেচ্ছা, ভালো থাকুক ওরা, খুব আনন্দে থাকুক।